সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ জানিয়ে আরেকটি বার প্রভুর বাক্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে বাক্যটি নিয়েছি হিতোপদেশ 30 অধ্যায় 24 থেকে 28 পদ, এই 5টা পদ নিয়ে আজকের আমরা আলোচনা করব। আর আলোচনার বিষয় থাকছে 4টি কীট এবং পতঙ্গের চরিত্র নিয়ে উল্লেখ করা রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাবো 4টি কীট এবং পতঙ্গ। এই 4টি কীট এবং পতঙ্গ অতি ক্ষুদ্র এবং দুর্বল, তথাপি অনেক বুদ্ধি ধরে। আর এই 4টি কীট এবং পতঙ্গ তারা কেমনভাবে বুদ্ধি ধরে, সেই 4টি কীট এবং পতঙ্গের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখি 25 পদ। সেখানে পিপীলিকার শক্তিমান জাতি নয়, তবু গ্রীষ্মকালে সর্বস্ব খাদ্যের আয়োজন করে। পিপীলিকার কথা উল্লেখ করেছেন। ঈশ্বর কেন পিপীলিকার সাথে মানুষের জীবন তুলনা করেছেন? আমরা দেখি আদি পুস্তক 1 অধ্যায় যদি চলে যাই, সেখানে ঈশ্বর সব কিছু মুখের কথায় সৃষ্টি করেছিলেন এক এক করে। পরিশেষে মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন। নিজের যেমন দেখতে তদ্রূপভাবে মানুষকে সৃষ্টি করেছিলেন। তাহলে ঈশ্বর মানুষের কাছ থেকে কত না আশা করেন। আর এই যে মানুষ সৃষ্টি করে পৃথিবীর সব কিছু যে সমস্ত সৃষ্টি করেছে তার উপরে কর্তৃত্ব করে খাওয়ার অধিকার মানুষকে দিয়েছেন। ঈশ্বরের সৃষ্টির সমস্ত জিনিসপত্রকে নামকরণ করেছেন। আমরা দেখি আদি পুস্তক 2 অধ্যায় 20 পদে, সেখানে দেখতে পাবো আদম যাবতীয় গ্রাম্য পশু ও খেচর পক্ষী ও যাবতীয় বন পশুর নাম রাখিলেন। তখনকার দিনে কম্পিউটার ছিল না, কিন্তু সেই আদমের মাথায় যেন কম্পিউটার মতো কাজ করছে। যে পশুর যেমন নাম রাখার প্রয়োজন তাকে সেই রকম নাম রেখে দিয়েছিল। তাহলে ঈশ্বর মানুষের কাছ থেকে কত না আশা করতে পারে, কত না স্বর্গরাজ্যের খাদ্য সঞ্চয় করে রাখার আশা করে। আমরা যদি দেখি মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 19 এবং 20 পদ, সেখানে বলছেন, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে কীট ও মরচা ক্ষয় করে এবং এখানে চোরে শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো। সেখানে কীটেও খাবে না, মরচায়ও ধরবে না, চোরেও চুরি করবে না। ঈশ্বর মানুষের কাছ থেকে অনেক বড় কিছু আশা করতে পারে। তারপরে আমরা দেখি 26 পদটা, সেখানে কি বলছেন, সাফন এক ধরনের বেজি, আর এই বেজি বলবান জাতি নয়, তবুও সে পাহাড়ের উপরে ঘর বাঁধে। তবে মানুষ স্বর্গে কেন ঘর বাঁধতে পারবে না? কেন ঈশ্বর সেই মানুষের কাছ থেকে আশা করবে না? আসুন আমরা পবিত্র বাইবেল নতুন নিয়ম থেকে যোহন তার 14 অধ্যায় 1 পদটা সেখানে দেখি, সেখানে কি বলছেন, যিশু নিজেই বলিলেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি পিতার বাটিতে বাসস্থান না থাকতো আমি তোমাদের বলে দিতাম। তিনি বলছেন, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি, আমি পুনর্বার যখন আসবো ওই স্থানে তোমাদেরকে নিয়ে যাব, কিন্তু তোমরা আমার পথে ধার্মিকতার পথে থাকো। তাহলে পাহাড়ের উপরে কেন, স্বর্গরাজ্য তোমরা ঘর বাঁধতে পারবে। তারপরেই আমরা 3 পদ দেখি 27 পদ, বলছেন যে পঙ্গপাল দিওয়াকে রাজা নাই, তবুও তারা দলবদ্ধভাবে চলে। তাহলে পঙ্গপালের রাজা নাই, তবুও তারা দলবদ্ধ হয়ে চলাফেরা করে। কিন্তু আমাদের প্রত্যেক মানুষের রাজা আছে। কোন রাজা? যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনিই হলো যীশু খ্রিস্ট। সেই রাজা যীশু খ্রিস্ট, তিনি আপনার আমার একটি আজ্ঞা দিয়েছেন। সেই যীশু রাজা বলছেন, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত
মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। এটি হলো প্রথম আজ্ঞা। দ্বিতীয়টি হলো তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এটি হলো দ্বিতীয় আজ্ঞা। এই দুটি আজ্ঞা রাজা বলে দিয়েছেন তার রাজ্যের জন্য, তার ধার্মিকতা বজায় রাখার জন্য। যখন আমরা প্রত্যেক মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করব আর রাজার আজ্ঞা পালন করব, তখন দেখা যাবে আজকের এই বাক্যটা আমাদের কাছে মূল্যবান। পরে আমরা 28 পত্রা দেখি, সেখানে ঈশ্বর কি বলছেন, যে বলছেন টিকটিকে হাত দিয়া চলে তথাপি রাজার অট্টালিকায় থাকে। টিকটিকে যদি হাত দিয়ে চলাফেরা করে, সে যদি অট্টালিকায় বাস করে, ঈশ্বর আমাদের সেই এদের উদ্যান বাগান থেকে শ্রেষ্ঠ রূপে মানব সৃষ্টি করেছিলেন আর আমাদের প্রচুর বুদ্ধি দিয়ে তৈরি করেছিলেন। আর সেই মানুষের কাছ থেকে ঈশ্বর কোথায় বাস করার জন্য আশা করেন। আসুন আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ। যিশুই বললেন, আমি পথ ও সত্য ও জীবন, আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসে না। আরে পিতার রাজ্যে আমাদের অট্টালিকা আছে। যদি আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে যাই, যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আর যীশু খ্রিস্ট সেই স্থানে অনেক অট্টালিকা আছে, আমরা যিশুর হাত ধরব আর সেই স্বর্গরাজ্যের অট্টালিকায় বসতি করব। এটাই ঈশ্বর প্রত্যেক মানুষের কাছ থেকে চান। আরেকটি বার আমরা যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 27 পদে বলছেন, নশ্বর ভোগ্যের নিমিত্তে শ্রম করিও না, কিন্তু সেই ভোগ্যের জন্য শ্রম করো যাহা অনন্ত জীবন পর্যন্ত থাকে। ঈশ্বর আমাদের কাছ থেকে এই জগতের ধন সম্পত্তি তিনি আশা করেন না। তিনি সম্পূর্ণ ভিন্নভাবে তিনি প্রত্যেক মানুষের কাছ থেকে আশা করেন। তিনি এমন একটি ধন সম্পত্তির কথা বলেছেন যা স্বর্গরাজ্যে চুরি হয়ে যাবে না, কীটে সেখানে নষ্ট করে দেবে না বা মূর্ছা ধরবে না। স্বর্গরাজ্যে সেই ধন সঞ্চয় থাকবে। আমরা যখন বিশ্বাস সহকারে মারা যাব, যীশু খ্রিস্টের সঙ্গে আমরা সেই স্থানে সেই ধন সঞ্চয় করার রাজ্যে যাব, সুন্দরভাবে থাকব, সেখানে ঈশ্বরের রাজ্যে আনন্দ উপভোগ করব। ঈশ্বর এটাই প্রত্যেক মানুষের কাছ থেকে চান। ঈশ্বর তার বাক্যের প্রতি আশীর্বাদ করুক। আমিন। প্রত্যেকের জয় যিশু।